আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা আরও দুটি গুরুত্বপূর্ণ থিওরাম প্রমাণ করে দেখাবো। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা আলোচনা করব থিওরাম 7 এবং থিওরাম 9, এই দুটি একসাথে আলোচনা করব। এখানে থিওরাম 7-এ কি বলা হয়েছে, দুইটি বদ্ধ সেটের সংযোগ একটি কি হবে, বদ্ধ সেট হবে। আর থিওরাম 9-এর মধ্যে দুটি বদ্ধ সেটের সেট বদ্ধ সেট, এটা আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে। অলরেডি আমরা থিওরাম 2-3-এর মধ্যে 3 এবং কি 5-এর মধ্যে 3 এবং 5-এর মধ্যে দুইটি খোলা সেটের সংযোগ খোলা সেট, এটা আমরা কি প্রমাণ করে দেখাইছিলাম। একইভাবে দুইটি খোলা সেটের সেট একটি কি খোলা সেট, এটা কি প্রমাণ করে দেখাইছিলাম। তাহলে এখন বদ্ধ সেটের সংযোগ বদ্ধ সেট, বদ্ধ সেটের সেট বদ্ধ সেট, এটা কি প্রমাণ করে দেখাতে হবে। এটার জন্য আগের ক্লাসে আমরা যেটা প্রমাণ করেছিলাম সেটা কি কাজে লাগবে। আগের ক্লাসে আমরা কি প্রমাণ করেছি, একটা বদ্ধ সেট হবে, কোন একটি সেট বদ্ধ সেট হবে যদি তার পূরক সেট কি হয়, খোলা সেট হয়। একটা সেট বদ্ধ সেট হবে যদি তার পূরক সেট কি হয়, খোলা সেট হয়। এটা মানে কি বোঝায়, এটার মানে বোঝায় যে এ যদি বদ্ধ হয় তাহলে এসি কি হবে, খোলা হবে। এসি কি খোলা, এটা বোঝায় আর কি, বুঝছেন। এ যদি বদ্ধ হয় তাহলে তার পূরক সেট কি এসি না, এই এসিটা কি হবে, খোলা হবে, বুঝছেন এতটুকু। অথবা এটা কি সি এ দিয়েও লিখতে পারি। এখন একইভাবে এসি যদি কি হয়, বদ্ধ হয়, তাহলে তার এটা কি হবে, খোলা হবে। এটা রিভার্স। এই দুটো কাজ আমাদেরকে এখানে কাজে লাগবে, এই দুইটা সংখ্যা। এ যদি বদ্ধ হয় তাহলে এসি কি হবে, খোলা হবে। এখন এসি যদি বদ্ধ হয়, আবার এসি যদি বদ্ধ হয় এ কি হবে, খোলা হবে। অর্থাৎ বিপরীত হয়ে যাবে, সি দিলে এবং সি তুলে দিলে দুটো কি বিপরীত হয়ে যাবে। এখানে সি নাই, এখানে সি আনা হয়েছে, তাহলে বদ্ধ কি খোলা হয়ে গেছে। এখানে কি আছে, সি আছে, এখানে সিটা তুলে দেওয়া হয়েছে, তাহলে বদ্ধ কি হয়ে গেছে, খোলা হয়ে গেছে, বুঝছেন। এইভাবে ধরেন এখানে হচ্ছে কি এসিটা কি আমরা খোলা, এসিটা কি দিছি, খোলা দিছি। এখানে আমরা কি বদ্ধ দিতে পারি, এ বদ্ধ, বুঝছেন। দেখেন এখন এসি হচ্ছে কি খোলা, তাহলে এখন যখন সিটা তুলে দিয়েছি তখন এটা কি হয়ে গেছে, খোলা হয়ে গেছে, বদ্ধ হয়ে গেছে, বুঝছেন। সি এবং সি থাকলে এবং সি তুলে দিলে দুটো কি হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। সেটা এখানে আমাদের কাজে আসবে। দেখেন মনে করি এ ও বি দুইটি বদ্ধ সেট। এখানে যেহেতু দুইটার কথা বলা হয়েছে সেজন্য আমরা কি দুইটা নিয়ে কাজ করতেছি। পরবর্তীতে আমাদের থিওরাম 8 এবং থিওরাম 10-এর মধ্যে একইভাবে আগের মতো সসীম সংখ্যক নিয়ে কাজ করতে হবে। মনে করি এ ও বি দুইটি কি বদ্ধ সেট, তাহলে সি এ ও সি বি কী হবে, খোলা সেট হবে। এইমাত্র বলেছি, দেখেন এ বদ্ধ সেট, তাহলে এ সি কী হবে, খোলা হবে। তাহলে এ ও বি দুটি বদ্ধ সেট, তাহলে সি এ ও সি বি দুটি কী হবে, খোলা সেট হবে, অর্থাৎ পূরক সেট খোলা সেট। এরপর এই দুটো যেহেতু খোলা সেট, তাহলে আমাদের কি জানা আছে, দুটি খোলা সেটের সংযোগ সেট কি হয়, খোলা সেট হয়। দুটি খোলা সেটের সংযোগ সেট কি হয়, খোলা সেট হয়। এবং দুইটি খোলা সেটের ইন্টারসেকশন অর্থাৎ শেষ সেটও কি হয়, খোলা সেট হয়। এখন দেখেন এগুলো প্রমাণের জন্য যখন আমরা দুইটি বদ্ধ সেটের সংযোগ নিয়ে কাজ করব তখন এখানে আমরা ইন্টারসেকশন দিব। যখন আমরা দুইটি বদ্ধ সেটের সংযোগ প্রমাণ করব, অর্থাৎ দুইটা হোক সসীম হোক, সংযোগ নিয়ে কাজ করলে, সংযোগ প্রমাণ করতে গেলে এখানে আমাদের কি ইন্টারসেকশন দিতে হবে। আর যখন আমরা সেট নিয়ে কাজ করব তখন আমরা কি দিব, ইউনিয়ন দিব। তার মানে বিপরীতভাবে, কিভাবে বিপরীত, এখানে একটা আমাদের সূত্র আসবে সেজন্য। এখন দেখেন মনে করে এ ও বি দুইটি বদ্ধ সেট, এতটুকু লিখছি আমরা। এক্স সমান সি এ, এই দুইটাকে আমরা কি করছি, ইন্টারসেকশন করছি। সংযোগ দেওয়া আছে সেজন্য ইন্টারসেকশন, যদি সেট দেওয়া আছে তখন আমরা কি করব, ইউনিয়ন করব। তাহলে ইন্টারসেকশন করলে সি এ ইন্টারসেকশন কত, সি বি খোলা সেট হবে। দুইটি খোলা সেটের ইন্টারসেকশন কী হয়, খোলা সেট হয়, সেজন্য এই দুইটার ইন্টারসেকশন খোলা সেট বসানো হয়েছে। এরপর অর্থাৎ সি একে আমরা এসি লিখতে পারি না, সুন্দর করার জন্য সি একে এসি লিখছি, তারপর সিবিকে কী লিখছি আমরা, বিসি লিখছি, বুঝছেন এতটুকু। এরপর এখানে আমাদের একটা কি সূত্র আছে, সূত্রটা কি, এসি ইন্টারসেকশন বিসি সমান এ ইউনিয়ন, এখানে ইন্টারসেকশন থাকলে এখানে কি হয়ে যাবে, বি হয়ে যাবে, এখানে ইউনিয়ন হয়ে যাবে, ঠিক আছে। তারপর
এ ইউনিয়ন বি হোল পাওয়ার কত সি, বুঝছেন? অর্থাৎ সিটা যদি দুইটার মধ্যে আলাদা করে থাকে তখন এটা কি হোল হোল হিসেবে দুইটার উপরে কি একসাথে বসে যাবে, বুঝছেন? এটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল পাওয়ার কত সি, বুঝছেন? এইভাবে অর্থাৎ এ ইউনিয়ন বি যে সেটটা আছে তার কি পূরক সেট। এটা হচ্ছে আমাদের কি সরাসরি সূত্র। এটা যে এখানে একটা কি সেট ধরে নিয়েছিলে, সেট ধরে নিলে অর্থাৎ এ সি একটা কি সেট ধরে নিয়েছি, বি সি একটা কি সেট ধরে নিয়েছি উপাদান দিয়ে, তখন এটা আমরা কি যাচাই বাছাই করতে পারবো। অর্থাৎ এর উপাদান দিয়ে একটা সেট ধরে নিয়েছি এবং কি বি এর উপাদান দিয়ে একটা কি সেট ধরে নিয়েছি, তখন এ সি ইন্টারসেকশন বি সি সমান কত এ ইউনিয়ন বি হোল পাওয়ার কত সি, অর্থাৎ এ ইউনিয়ন বি সি। এটা আমরা কি প্রমাণ করে দেখাতে পারবো। এগুলো আমরা 9, 10-এর মধ্যে অনেকগুলো এই ধরনের কি প্রমাণ করেছিলাম না, সেটা এখানে আমরা কি সরাসরি প্রয়োগ করছি। তাহলে এ সি ইন্টারসেকশন বি সি সমান এ ইউনিয়ন বি সি বসাইছি। এটাও কি খোলা সেট হয়েছে না, খোলা সেট রয়ে গেছে। এখন এখানে সি আছে না, সিটা এখানে তুলে দিছি। সি যখনই তুলে দিব তখন বিপরীত হয়ে যাবে বলছিলাম না। এখানে সি আছে, খোলা সেট আছে, যখন সিটা তুলে দিব তখন এটা কি হয়ে যাবে বদ্ধ সেট হয়ে যাবে। এখানে সি আছে, সিটা খোলা সেট আছে, যদি সিটা তুলে দিই তখন বদ্ধ সেট হয়ে যাবে। এই সিটা তুলে দিছি, এ ইউনিয়ন বি হয়ে গেছে, বদ্ধ সেট হয়ে গেছে, বুঝছেন? এতটুকু শুধুমাত্র 2-3 লাইনের, এগুলো জেনে রাখতে হবে। তারপর থিওরাম 9-এর মধ্যে হুবহু এখানে কি সংযোগের জায়গায় কি আছে, সেট আছে। তো যখন সেট থাকবে তখন আমাদের কি নিতে হবে, ইউনিয়ন নিতে হবে। এই জন্য আমরা কি নিছি, ইউনিয়ন নিছি, ঠিক আছে? এখানে ইউনিয়ন নিলে এ সি ইউনিয়ন কত বি সি। এখন এটা এ সি ইউনিয়ন বি সি সমান কী হবে, ইন্টারসেকশন হবে। এখানে ইন্টারসেকশন সমান কী হবে, ইউনিয়ন হবে। এখানে ইউনিয়ন সমান কী হবে, ইন্টারসেকশন হবে। এগুলো সরাসরি আমাদের কি সূত্র জানা আছে, অর্থাৎ এটা আর কি। তাহলে এ সি ইউনিয়ন বি সি সমান এ ইন্টারসেকশন কত বি সি, এ ইন্টারসেকশন বি সি, বুঝছেন? এতটুকু শুধু। তাহলে এ ইন্টারসেকশন বি সি আমরা কি বসাইছি, বসানোর পর এটা কি আছে, খোলা সেট আছে। এখন সিটা যখন তুলে দিছি এটা কি হয়ে গেছে, বদ্ধ সেট হয়ে গেছে। তাহলে দুইটা সেটের ইন্টারসেকশন কি হচ্ছে, বদ্ধ সেট হচ্ছে। দুইটা সেটের ইউনিয়ন কি হচ্ছে, বদ্ধ সেট হচ্ছে, যেটা এখানে আমাদের কি প্রমাণ করতে বলেছে। তাহলে থিওরাম 7 এবং কি থিওরাম 9 আমরা কি একদম কি সহজ করে প্রমাণ করছি। পরবর্তীতে আমরা থিওরাম 8 এবং থিওরাম 10 এই দুইটা একসাথে কি ভালো করে বুঝেও প্রমাণ করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।